চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও স্কুলে ভবন নির্মাণে ত্রুটি, পার্কিং ব্যবস্থা না থাকা সহ নানা অনিয়ম পরিদর্শনে অভিযান শুরু করেছে সিডিএ। এরই মধ্যে কয়েকটি হাসপাতালে অনিয়ম খুঁজে পেয়েছে সিডিএর বিশেষ টিম। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন আমাদের সাথে হোসাইন জিয়াদ। জিয়াদ, সিডিএর অভিযানের বিস্তারিত জানাবেন আর কখন থেকে অভিযান শুরু হয়েছে? মূলত একটু আগেই অভিযানটি শুরু হয়েছে, এখন থেকে 10 থেকে 15 মিনিট আগে। প্রথমে চট্টগ্রামের পাঁচলাইশে যে বহুতল হাসপাতাল, পার্ক ভিউ হাসপাতাল, সেটি পরিদর্শন করছেন আজকের অভিযানের শুরুতেই। এবং এর মধ্যে তিনি এই হাসপাতালটির পার্কিং ব্যবস্থা পরিদর্শন করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি তিনি হাসপাতালটির নিচতলায় যে স্থাপনাগুলো রয়েছেন, এখানে যারা রোগীরা আছেন তাদের সাথে আসলে এই হাসপাতালের সমস্যাগুলো নিয়ে জানতে চাচ্ছেন। এর আগে তিনি নগরীর বেশ কিছু হাসপাতাল, গত সপ্তাহে তিনি বেশ কিছু হাসপাতাল পরিদর্শন করেছেন মেহেদিবাগ এলাকায়, এবং আজকে যেই হাসপাতালটি পরিদর্শন করলেন সেটার পার্কিংয়ে আসলে কিছু ত্রুটি তিনি খুঁজে পেয়েছেন, যেখানে পার্কিং ব্যবস্থা পর্যাপ্ত থাকলেও সেখানে শুধুমাত্র ডাক্তারদের গাড়ি এখনও পর্যন্ত রাখা হয়, রোগী বা স্বজনের গাড়ি রাখার সুযোগ পান না, যার কারণে এই সড়কটিতে আসলে যানজট তৈরি হয়। অন্যান্য যে হাসপাতালগুলো তাতেও ভবন নির্মাণের ত্রুটি, বিশেষ করে আবাসিক কাম বাণিজ্যিক ভবনে হাসপাতাল তৈরি করা হয়েছে যেখানে যথেষ্ট পার্কিং নেই। কারণ একটি হাসপাতাল করতে গেলে অন্তত অর্ধেক পরিমাণ আসলে একটি জায়গা পার্কিংয়ের জন্য রাখতে হয়, যেহেতু বিশাল জনসমাগমের জায়গা, রোগীদের জায়গা, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতে হয়। সেই ত্রুটিগুলো তারা পেয়েছেন। বিশেষ করে কিছু কিছু ভবন একেবারেই কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র কিংবা সিডিএ ছাড়পত্র ছাড়াই আবাসিক ভবনেও হাসপাতাল হয়ে গেছে, যেগুলোতে রোগী ওঠানামার যেই সুবিধা সেই সুবিধা নেই, এবং আবাসিক ভবনের যে সুবিধা সেটি রয়েছে, কিন্তু একটি বাণিজ্যিক ভবনের যে সুবিধাগুলো থাকতে হয় সেগুলো কোনোভাবে রাখা হয়নি। এবং কোনো কোনো জায়গায় দেখা গেছে একটি ভবনের অনুমতি নিয়ে পাশের যে ভবনটি সেই ভবনটিও নেওয়া হয়েছে, কিন্তু সেই ভবনটি নেওয়ার সময় আসলে সিডিএকে জানানো হয়নি। এবং দেখা গেছে পার্কিং যে জায়গা সে জায়গাটিতে কোথাও জেনারেটর রাখা হয়েছে, কোথাও বিভিন্ন ধরনের হাসপাতালে ব্যবহৃত যেই কেমিক্যালগুলো আছে সেই কেমিক্যালগুলো রাখা হয়েছে, কোথাও নামাজের বা প্রার্থনালয় করা হয়েছে, এবং বেশ কিছু ত্রুটি তিনি পেয়েছেন। এবং এই পার্কিং ব্যবস্থার ত্রুটির কারণে বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল সহ এই জিএসিপুর এবং প্রবর্তক এলাকায় তিনি বলছেন যে অনেকটা ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এবং হাসপাতাল হয়েছে, এবং এত বেশি সংখ্যায় যে এখানে সন্ধ্যার পর এই সড়কটিতে দীর্ঘ যানজটে পড়তে হয় রোগীদের, স্বজনদের, সাধারণ যাত্রীদের, যেটি আসলে এক ধরনের ভোগান্তি তৈরি করে। তিনি পার্কিং ব্যবস্থাটি শক্তিশালী করার জন্য বলছেন, এবং যে ত্রুটি সেই ত্রুটিগুলো সারানোর জন্য একটি নির্দিষ্ট মেয়াদ অর্থাৎ প্রায় 1 মাসের মতো সময় দিচ্ছেন। 1 মাসের মধ্যে যদি এই ত্রুটি ঠিক না হয় তাহলে তিনি হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সিডিএ, সেই বিষয়টি স্পষ্ট তিনি জানিয়ে দিচ্ছেন। একই সাথে হাসপাতালের পাশাপাশি তিনি কিন্তু নগরীর যে স্কুলগুলো রয়েছে, বিশেষ করে 2-3টি স্কুল, যে স্কুলগুলোর কারণেও দীর্ঘ যানজট হয়, রাস্তায় গাড়ি পার্কিং করে রাখেন অভিভাবকরা, সেই স্কুলগুলোতেও আজকে পরিদর্শন করবেন। চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে অভিযান চালাচ্ছে সিডিএ, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন।